অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কিন্তু মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটা ডিটেলস লং ক্লাস আজকে করব। তাহলে এই সম্বন্ধিত একটা শর্টস কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছিলাম যে আগামী দিনে কিন্তু এই মেজারিং ইনস্ট্রুমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। সুতরাং এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে কভার করতে হবে। চলো স্টার্ট করা যাক। তাহলে সবার প্রথম ইনস্ট্রুমেন্টটার নাম কী লেখা রয়েছে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, স্পাইগোম্যানোমিটার। স্পাইগোম্যানোমিটার কী কাজে ব্যবহার করা হয়? টু ইউজ দ্য মেজার বাই ফিজিশিয়ানস, মানে ডাক্তাররা এটা ব্যবহার করে থাকেন কিসের ক্ষেত্রে? টু মেজার ব্লাড প্রেশার অফ হিউম্যান বডি। মানে বোঝাতে চাইছে যে হিউম্যান বডির ব্লাড প্রেশার পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু আমরা স্পাইগোম্যানোমিটার ব্যবহার করে থাকি। তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি, তাই তো? টু মেজার ব্লাড প্রেশার অফ আ হিউম্যান বডি। বোঝাতে পারলাম? এই যে স্পাইগোম্যানোমিটার রয়েছে, এর সম্বন্ধিত কয়েকটি শব্দ রয়েছে যেগুলি তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। যেমন তার মধ্যে রয়েছে স্টেথোস্কোপ। তোমরা প্রত্যেকেই জানো এটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো? এটা ব্যবহার করা হয় টু মেজার হার্টবিট অফ আ হিউম্যান বডি, মানে হার্ট রেট কতটা সেটা পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু এই স্টেথোস্কোপ ভীষণভাবে কার্যকরী। এছাড়াও এখানে আরও একটি শব্দ রয়েছে যেটি হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। তোমরা প্রত্যেকেই কম বেশি নাম শুনেছ। এটি ব্যবহার করা হয় হিউম্যান বডির হার্ট রেট থেকে কী পরিমাণ, মানে হার্টটার থেকে যে রেটটা আসছে, মানে হৃদস্পন্দনের পরিমাপক হিসাবে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রামকে ব্যবহার করে থাকি বা ইসিজি ব্যবহার করে থাকি, অর্থাৎ হার্ট রেট পরিমাপ করার জন্য। এখানে কিন্তু এই শব্দগুলো ভীষণভাবে যুক্ত স্পাইগোম্যানোমিটার পড়ার ক্ষেত্রে। সেগুলো কিন্তু আমি সবগুলো তোমাদেরকে পড়িয়ে দিলাম। বেশ, বোঝাতে পারলাম। এরপর আমরা পড়ব ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ ব্যবহার করা হয় কোনো হিউম্যান বডিতে ইলেকট্রিক্যাল চার্জ বা কারেন্টের উপস্থিতি জানার জন্য, অর্থাৎ টু ডিটেক্ট ইলেকট্রিক্যাল চার্জ ইন হিউম্যান বডি। আশা করি বোঝাতে পারলাম। তার মানে এখানে আমরা লিখতে পারি টু ডিটেক্ট ইলেকট্রিসিটি বা টু ডিটেক্ট ইলেকট্রিক কারেন্ট, এটা বললেও চলে। ডিটেক্ট ইলেকট্রিক কারেন্ট, বোঝাতে পারলাম। এরপরে রয়েছে, আমি কোনো ইনস্ট্রুমেন্ট মানে মেজারিং ইনস্ট্রুমেন্টের কিন্তু নাম নেইনি, আমি এখানে দিয়েছি হিউমিডিটি, অর্থাৎ বাতাসের অ্যাটমসফিয়ারের যে আর্দ্রতা থাকে সেটা পরিমাপ করা হয় কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে? হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে। তাহলে এখানে কিন্তু আমি একটু ঘুরিয়ে লিখলাম যাতে তোমাদের সবটা কিন্তু থরলি ভালোভাবে মনে থাকে। তাহলে কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা হিউমিডিটি পরিমাপ করে থাকি। আচ্ছা, বোঝাতে পারলাম। তাহলে এই যে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়ছি, এগুলো পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এবং এটা কিন্তু ফিজিক্সের অন্যতম একটা টপিক বা খুব ভালো একটা জায়গা বলা যেতে পারে। সেই কারণে কিন্তু আমি এগুলো লিখিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। বেশ, বোঝাতে পারলাম। এরপর রয়েছে অ্যামমিটার। তাহলে অ্যামমিটার কী কাজে ব্যবহার করা হয়? অ্যামমিটার সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোনো সার্কিটে কারেন্ট কতটা যাচ্ছে, মানে কারেন্টের যে ফ্লোটা কোনো সার্কিটে কতটা সেটা জানার জন্য কিন্তু আমরা অ্যামমিটার ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? নিশ্চয়ই তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে অ্যামমিটার ব্যবহার করা হয় কী ক্ষেত্রে? টু মেজার দ্য চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ ইন আ সার্কিট, এটা বললেও হয়। টু মেজার ইলেকট্রিক্যাল চার্জ ইন আ সার্কিট, এটা কিন্তু আমরা এই অ্যামমিটারের সাহায্যে পরিমাপ করে থাকি।
তাহলে এখানে কিন্তু এই হিউমিডিটি কিন্তু একটু অন্যরকম। হিউমিডিটি কার দ্বারা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা জিনিস খুব থরলি, খুব ভালোভাবে পড়িয়ে দিলাম। এগুলো নোট করো, নেক্সট আমরা আলোচনা করব। আচ্ছা, এরপর তোমরা যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো দেখছো সেগুলির মধ্যে সবার প্রথম রয়েছে ওডোমিটার। ওডোমিটার সম্পর্কে আমরা পড়ব। ওডোমিটার এমন এক প্রকার ইনস্ট্রুমেন্ট যা কোনো ভেহিকলের ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো সেটা কিন্তু পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি লিখতে পারি? যা ডিস্টেন্স ট্রাভেল বাই ভেহিকল, টু মেজারিং দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ভেহিকল, টু মেজার দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ভেহিকল। বোঝাতে পারলাম? এটা কিন্তু আমরা ওডোমিটার নামক যন্ত্রের সাহায্যে খুব সহজে পরিমাপ করতে পারবো। তাহলে ওডোমিটার পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভেহিকলের কথা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ ওডোমিটারে যে ভেহিকলটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো এটা কিন্তু ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, বা দুটোই হতে পারে। তাহলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটোই হতে পারে, অথবা দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই শব্দটা কিন্তু ব্যবহার করে থাকবো। এখানটা বোঝা যাচ্ছে না, একটু ক্লিন করে লিখি। ইলেকট্রিক্যালও হতে পারে, আবার মেকানিক্যালও হতে পারে। বেশ, এরপরে রয়েছে সোনার। সোনার শব্দটা প্রত্যেকেই কম বেশি নাম শুনেছে আমার মনে হয়। সোনার ব্যবহার করা হয় কোনো জিনিস জলের তলদেশে রয়েছে কিনা তার উপস্থিতি জানার জন্য, অর্থাৎ টু ডিটেক্ট সামথিং আন্ডার দ্য সারফেস অফ ওয়াটার। থিংস আন্ডার দ্য সারফেস অফ ওয়াটার। বোঝাতে পারলাম? বেশ, এরপরে রয়েছে ইকোলোকেশন। আচ্ছা, ইকোলোকেশন কথার আগে আমরা পড়ে নেব সোনার শব্দটার মানে আমরা কি জানি। সোনার শব্দটা মূলত রয়েছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রিঙ্গিং। এটা আমাদেরকে জেনে নিতে হবে। এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রিঙ্গিং। বোঝাতে পারলাম? বেশ, এরপরে রয়েছে ইকোলোকেশন। ইকোলোকেশন ব্যবহার করা সুতরাং ডেপথ অফ সি, অর্থাৎ জলের গভীরতা পরিমাপক হিসাবে আমরা ইকোলোকেশনকে ব্যবহার করে থাকি। টু মেজার দ্য ডেপথ অফ সি। বোঝাতে পারলাম? আমার লেখা কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো পোর্শন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে যেগুলো তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবার। বেশ, এরপরে রয়েছে ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় দুধের বিশুদ্ধতা নির্ণয়ের ক্ষেত্রে তার পরিমাপক হিসাবে, অর্থাৎ টু মেজার দ্য পিউরিটি অফ ওয়াটার বাই মেজারিং দ্য ডেন্সিটি অফ ওয়াটার। To detect the purity of milk by measuring the density of milk. বোঝাতে পারলাম? আচ্ছা, বেশ, তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা খুব সহজেই অনেকগুলো পড়ে ফেললাম। এখানে যেমন আগের দিনের শর্টসে পার্ট 1 পার্ট 2 আরও শর্টস আসবে, তার উপরে কিন্তু আমি আরও ডিটেলসে এখানে করিয়ে দিয়েছি। এবং তোমাদের যতদূর সম্ভব আমার মনে আছে যে এই শর্টসগুলোতে কিন্তু কিছু ইউজফুল ইনস্ট্রুমেন্ট সম্পর্কেও কিন্তু আমি বলেছিলাম। সুতরাং যারা মনে করছো যে শুধুমাত্র শর্টসের কয়েকটা জিনিসই আমরা ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়বো, সেটা কিন্তু নয়। মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রচুর জিনিস রয়েছে, যার মধ্যে যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতন আমি কিন্তু সবটাই তোমাদেরকে করিয়ে দিলাম। এবার তারপরেও যদি তোমাদের নিজস্ব কোনো ডাউট থাকে
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট দিন কিন্তু আমরা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের আমার ক্লাস খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চেষ্টা করব আগামী দিনে যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সকলের জন্য আনতে পারি এবং তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে। আশা করি এই ক্লাসগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। তাহলে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে। বাই, খুব ভালো থেকো, বাই।